আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকে আমরা অনেক ভালো আছি। সো আজকে আমাদের একটা শুভ দিন। হ্যাঁ, শুভ দিনটা হচ্ছে কি, আজকে 3 অক্টোবর না? 3 অক্টোবর। আপনারা জানি না কি মনে করবেন, আমরা একটু অন্য সাজে চলে আসছি আপনাদের সামনে। সো আজকে হচ্ছে 3 অক্টোবর আমাদের বিবাহ বার্ষিকী। ওকে, সো আজকে আমাদের বিবাহ বার্ষিকী, সেই জন্য ছোটখাটো একটা আয়োজন করছি। আর বাহিরে বিরিয়ানি করছি। মানে আমাদের আত্মীয় স্বজন বলতে কি, ঢাকা শহরে তেমন কোনো আত্মীয় স্বজন নাই, ভাই বোন আর আছে, বিরিয়ানি খাবে। সো আমরা এই ফাঁকে দিয়ে একটা চ্যালেঞ্জ করে ফেলি। সো যেহেতু আমাদের প্রতিদিন ভিডিও দিতে হয়, সেজন্য আস্ত সোনালী মুরগি দিয়ে একটা চ্যালেঞ্জ বানিয়ে ফেলতেছি আজকে, বিশেষ করে আজকের দিনে। সো আজকে এটা হচ্ছে, এখানে একটা মুরগি, এখানে একটা মুরগি, দুইটা মুরগিকে 4টা ভাগ করে নিয়ে নিছি। আস্ত ফ্রাই করলে হয় কি, রান্না করলে হয় কি, ভিতরে মশলা মশলা ঢুকে না। হ্যাঁ, সো তুমি কুকটা নিয়ে নি একসাথে। আর আমরা কিন্তু আস্তে 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 কুক খাওয়াটা ইচ্ছুক না। হ্যাঁ, সো মজুটা কিন্তু পাইনি। সো মজুটা পাইনি আশেপাশে, সেই জন্য কুকটা নিয়ে আসা। ও কিন্তু কুকটা বেশি পছন্দ করে, সেই জন্য কুক আনা। ওকে, আমি নিয়ে নিই। গলাটা ভিজে নেই, খুব দেখলে আমি আর লোকসান নিতে পারি না। লাগবে, আরো লাগবে, নিতে পারো। ঠিক আছে, কুকটা একদম সমান করে নিলাম। আর আজকে যে হারবে তার জন্য কঠিন পানিশমেন্ট থাকবে। আর বিউটিকে আমি একটা সুন্দর একটা উপহার দিব আজকে। সো আপনারা আমাদের ভিডিওর সঙ্গে থাকেন, শেষ পর্যন্ত দেখেন কি একটা সারপ্রাইজ, মানে বিউটির জন্য বিশেষ করে একটা সারপ্রাইজ আছে। হ্যাঁ, সুন্দর সারপ্রাইজ আছে। সো আপনারা দেখতে থাকেন। হ্যাঁ, ওকে, হতে পারে। হ্যাঁ, ওকে, তুমি রেডি? রেডি। 1 2 3 বিসমিল্লাহির রহমানির রহিম। কিছু আছে? হ্যাঁ, সব খাইতে হবে। হ্যাঁ, বিসমিল্লাহ। বিবাহ বার্ষিকীতে, বিবাহ বার্ষিকীর দিনে, আজকের দিনে মুরগির রোস্টটা কিন্তু অনেক মজা হয়েছে। টেস্ট। বিসমিল্লাহ। আজকের ভিডিওতে অনেক বেশি বেশি করে কমেন্ট করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ। ওয়াও, রান দেশি মুরগি।
ভাঙ্গা সমস্যা। হাড্ডি মাংস আছে, সমস্যা নাই। শেষ। আমার তো মনে হচ্ছে শেষই। মজার মাংস এই যে হ্যাঁ খায় দেখাই। শুধু যে হাতের যে ডানাটা, মানে ডানাটার জন্য আমি হেরে গেছি। মজা এই যে। আজকে আমার জিতা দরকার ছিল। হাড্ডি দিচ্ছি ভাই। সাদা কাপড় তো আবার সাদা শাড়িতে বসে আবার দাগ টাক লাগলে ওর ওখানে ঝলমল লাগলে সাতটা খাইলাম। খুব দম হলো কিন্তু খুব খানা। আলহামদুলিল্লাহ শেষ। আজকে জিততে পারছে। হ্যাঁ, ও মাই গড, মানে আমার স্পিড কিন্তু কমাইছে না, আমার মতো করে খেয়ে যাচ্ছিলাম। আর আর একটু একটা সত্যি কথা বলি, জিতছি কিন্তু আমি। বিউটি যে মুরগিটা একটু বড় আছিল, একটু বড়, তাই না? একটু বড় ছিল। হ্যাঁ, সত্যি কথা বলি, একটু বড় ছিল, এর জন্য হয়তো আমি জিততে পারছি, নাহলে কিন্তু ওর সাথে মানে জেতা কিন্তু ভীষণ টাফ হয়ে পড়ে। হ্যাঁ, আর আজকে রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছে, অনেক মজা হয়েছে। অন্য অনেক দিনের চেয়ে আজকে রান্নাটা মজা হয়েছে। গ্রেভিটা ওয়াও, অসাধারণ ছিল। আর আপনাদের কথা দিয়েছিলাম আজকে হলো আমরা বিবাহবার্ষিক, রান্না তো মজা হবেই, আল্লাহ রহমত দিছে। হ্যাঁ, আর আজকে কি বলছিলাম, পানিশমেন্ট দিব, একটা সারপ্রাইজ, ওর জন্য একটা সারপ্রাইজ আছে, ও নিজেও জানে না। আমি শুধু মুখে শুনছি সারপ্রাইজ আছে, আমি বিশ্বাস করি না, ও নিজেও জানে না। সো এখন সারপ্রাইজদার মানুষ, সারপ্রাইজটা কিভাবে দিতে পারি। আচ্ছা, আমি সারপ্রাইজটা নিয়ে আসি আমরা এখন। হ্যাঁ, ওকে, পানিশমেন্ট এবং সারপ্রাইজ দুইটা একসাথে দিব। ওকে গাইজ, আমরা অলরেডি চলে আসছি। আর আজকে যেহেতু বিবাহ বার্ষিকী, অনেক কমা চাইতেছে যে আজকে না, আমাকে আজকে পানিশমেন্ট দিও না, এই সেই। হ্যাঁ,
সো এই জন্য মাফ করে দিলাম, যেহেতু আজকে বিবাহ বার্ষিক না হলে কিন্তু একটা সুযোগ পাইছিলাম, সেই অনুযায়ী ভালো একটা কোটি পানিশমেন্ট দিতে পারতাম। সো তারপরে মাফ করে দিলাম। সো ওর জন্য একটা সারপ্রাইজ আমার পক্ষ থেকে। এই সারপ্রাইজটা নিজেও জানে না, এমনকি আমিও দিব কিনা জানতাম না। সো আমার হঠাৎ করে মাথায় আসছে, দেই একটা কিছু, দেই, সমস্যা কি, দেই। তো এই জিনিসটা কি হইতে পারে আপনারা কমেন্ট করে জানান। হ্যাঁ, আপনারা কমেন্ট করে জানাইতে পারেন। জিনিসটা আমি মানে সিম্পল একটা জিনিস দিব, বেশি কিছু না এবং বড় কিছু না, হালকা পাতলা একটা জিনিস দিব। যে জিনিসটা আজকে দোকান বন্ধ করে আমি বাসায় আসার সময় নিয়ে আসছি, ওই নিজেও জানে না। সো আমার পকেটে আছে জিনিসটা, বের করি। এই যে জিনিসটা, না না, এই জিনিসটা এটা কি হইতে পারে আপনারা একটু কমেন্ট করে জানাইতে পারেন। হ্যাঁ, আগে ভাগে মানে করে মানে দেখার পরে কিন্তু কমেন্ট করলে হবে না, আগে কমেন্ট করে মানে অনুমানটা দিতে, মানে কার কথা সত্যি হয়, কেমন হয়, মিলে যায় কিনা। হ্যাঁ, সো আমি এটার মাপটা দেখাই, এই যে আন্ডার মতো। এখন কি হইতে পারে আপনারা জানেন না। মা, এই আল্লাহ আল্লাহ আল্লাহ, যাও যাও, চশমাটা ভাঙ্গে দেবো মামা, চশমাটা হাত থেকে নাও। বিসমিল্লাহ, কি হইতে পারে, কি হইতে পারে, কি হইতে পারে, এটা কি হইতে পারে? এখনো কিন্তু কি হইতে পারে তুমি নিজে বলো। হ্যাঁ, মানে সারপ্রাইজ একটা ঠিক আছে, বাট কি হচ্ছে সেটা আমি জানি না। এটা তো শুধু দেখতে পাচ্ছো একটা গহনা, হ্যাঁ, প্রায় একটা গোল্ডেন গহনার একটা বাক্স দেখতে পাচ্ছে। এটার ভিতরে কি হইতে পারে আপনারা এখন কিন্তু প্রায় 50% আগায় গেছেন। এখন কি হতে পারে? না না না, বলো কি হতে পারে, বলো। তুমি দেখলে তো হইব না, বলো, আমি একটু দেখে দিই, বলো, আপনাদেরকে একটু দেখাই। এই যে, আরে আমাকে দেখো, দেখি আন্টি। ওর এই আংটিটা লয়া এখন 3টা না কয়টা আংটি জমছে। হ্যাঁ, আমি দিছিলাম বিবাহ উপলক্ষে, একটা দিছিলাম, আর এখন একটা দেই। আমার কথা হলে কি, আজ সিন টিন নিয়ে আসতে পারতাম। সো গলার সিন আনি নাই, যেহেতু গলার সিন কিন্তু মানে সেফ ভাবে রাখার জন্য কঠিন। এটা মানে বাহিরে গেলে কিন্তু পড়া যায় না, হঠাৎ মানুষের চিন্তাকারী টাইনা মাইনা লয়ে যায়। হ্যাঁ, আংটিটা আমি চাচ্ছি ওর 5টা আঙ্গুলের 5টা সোনার আংটি আমি গিফট করব। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন সোনার আংটি, 5টা আংটি আমি গিফট করব ওর জন্য। আংটি, হ্যাঁ, এই আংটিরই ওর জন্য আমি গিফট করব। 5টা আঙ্গুলেই থাকবে। সো 5টা না 4টা আঙ্গুলে থাকে মনে হয়। সো আমি পরাই দিই, আপনারা দেখতে থাকেন। এই যে লাভ দেওয়া আছে। মা, আসি, দাঁড়াও। আম্মু একটু দাঁড়াও, এই যে পরাই দিলাম। থ্যাংক ইউ। সো আমার পক্ষ থেকে দিলাম সুন্দর একটা জিনিস। এখন আপনারা আশা করি কমেন্ট করে জানাবেন জিনিসটা কেমন হয়েছে। হ্যাঁ, অনেকদিন পরে আমি প্রতি বছরে একটা আংটি করে গিফট দেবো ওকে। 10 বছরে 10টা, মানে 5টা আঙ্গুলে 10টা, 4টা আঙ্গুলে পড়তে হয়। সো 4টা আঙ্গুলে 4টা 8টা আঙ্গুলে 8টা আংটি আমি ওরে গিফট করব। সো এই হলো, এটা নিয়ে কিন্তু 3টা হয়ে গেছে অলরেডি। আমাদের বিয়ের বছর কিন্তু 5 বছর। হ্যাঁ, আমাদের বিবাহ বার্ষিক আজকে 5ম বিবাহ বার্ষিক। সো আর আমার মেয়ের বয়স মাত্র 14 মাস। হ্যাঁ, 14 মাস এখনো হয় নাই। হ্যাঁ, ওকে। সো আপনারা আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের জন্য, বিশেষ করে আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, যেন আমরা সারাটা জীবন ভালোভাবে কাটাইতে পারি। হ্যাঁ, সুখের সাথে আনন্দের সঙ্গে কাটাইতে পারি। সো আমাদের যেন কোনো আপদ বিপদ না হয়, সংসারে অশান্তি না হয়। আশা করি আমাদের যে যারা কমেন্ট করেন রেগুলার, তাদেরকে একদমই আমাদের পরিবারের সদস্য আমি মনে করি। সো আপনারা অবশ্যই মন থেকে আমাদের জন্য দোয়া করবেন, আর আমরা আপনাদের জন্য দোয়া করব। আশা করি ভবিষ্যতে আপনাদেরকে আমাদের বাড়িতে ইনভাইট করব। হ্যাঁ, আমাদের বাড়িতে আপনারা যারা যারা এই যে সাবস্ক্রাইব করতেছেন, তাদের সকলকে একদিন আমি দাওয়াত দিব। সবাইকে 2টা গরু জবাই করে, 2টা গরু জবাই করে আমি দাওয়াত দিব 1000 মানুষের। 1000 সাবস্ক্রাইব, প্রথম যে 1000 সাবস্ক্রাইব যারা অলরেডি কমেন্ট আদান প্রদান করা হচ্ছে, আমাদের সাথে যোগাযোগ কন্টিনিউ আছে, তাদেরকে শুধু আমরা 1000 ফ্রেন্ড ফলোয়ারদেরকে আমি দাওয়াত করব, ইনভাইট করব আগামী 3 বছরের মধ্যে ইনশাআল্লাহ। সো আশা করি আমাদের সেই স্বপ্নটা যাতে পূরণ হয়, আর আপনাদের যেন আমাদের বাড়িতে আনতে পারি, অন্তত একদিনের জন্য হলেও যাতে আনতে পারি। হ্যাঁ, সেই তৌফিকটি যেন আল্লাহ দান করে। হ্যাঁ, দোয়া করবেন আপনারা। সো এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে আগামী কোনো সুন্দর একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ওকে।
ঠিক আছে, এখন আমি আপনাদের কমেন্টগুলো পড়বো। এর আগের ভিডিওতে যে আপনার মনির ভাইকে নিয়ে যে ভিডিওটা বানাইছিলাম, স্পাইসি ফিশ কারি অ্যান্ড শিং মাছের ভুনা দিয়ে যে ভিডিওটা বানাইছিলাম, এই ভিডিওতে যারা কমেন্ট করছেন তাদের সবার কমেন্টগুলো পড়বো। আর এই ভিডিওতে 22 জন কমেন্ট করছেন, তাদের 22 জনের কমেন্টগুলো আমি এখন পড়বো ইনশাল্লাহ। সো আর আজকের ভিডিওটা, বিশেষ করে আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন। আজকের ভিডিওতে কিন্তু 50টা কমেন্ট চাই, হ্যাঁ 50টা কমেন্ট। যারা 50টা কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে আমরা সবার কমেন্টগুলো আমরা পরিবেশন করব। সো আমি আশা করি আজকের ভিডিওতে অন্তত, আজকে আমাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে একটা ভিডিও বানাইছি, আর আজকে 3 অক্টোবর, হ্যাঁ এই ভিডিওটা আপলোড দিতে হয়তো 4 বা 5 তারিখে আপলোড দিতে হবে আমাদের। সো আজকে 3 অক্টোবর আমরা সেই ভিডিওটা বানাইছি আজকে আমাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে। আর বিউটিকে যে একটা সারপ্রাইজ দিলাম, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই সে ব্যাপারে কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাবেন, হ্যাঁ। আর আজকে কিন্তু বিশেষ করে অনেক কমেন্ট চাই আপনাদের কাছ থেকে, অনেক বেশি করে কমেন্ট করতে হবে। আর গতকালকে ভিডিওতে যারা কমেন্ট করছেন তাদের সবার কমেন্টগুলো এখন পড়বো, হ্যাঁ। বিশেষ করে আপনার স্পাইসি মুনি ভাইকে নিয়ে যে ভিডিওটা বানাইছিলাম, এই ভিডিওতে যারা কমেন্ট করছেন। সো প্রথমেই কমেন্ট করছে মুমতাজ আপু, হ্যাঁ। সো মুমতাজ আপু লেখছে, আসসালামু আলাইকুম, মাই ফার্স্ট কমেন্ট অ্যান্ড ফার্স্ট ভিউ, ফার্স্ট লাইক, থ্যাংক ইউ সো মাচ মুমতাজ আপুকে। হ্যাঁ আমি কিন্তু ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু আমি চেক দিই, হ্যাঁ সার্থে দিয়েছে এখানে কিন্তু 3-4 জনের নাম আছে, আমি এখন বলতেছি ওই কমেন্টগুলোর সাথে সাথে চলে আসছে। তার মানে আমি বুঝতে পারি আমাদের সবচেয়ে ভালোবাসার মানুষগুলো এইগুলো, হ্যাঁ। সো তারপরে এমএসটি মিম লেখছে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন, ফার্স্ট কমেন্ট করলাম, থ্যাংক ইউ সো মাচ এমএসটি মিমকে, হ্যাঁ। সো তারপরে কমেন্ট করছে আতিকা লেখছে, ভাইয়া প্রথমে লাইক দিলাম ও প্রথমে কমেন্ট করলাম, থ্যাংক ইউ সো মাচ আতিকাকে। তারপরে মুমতাজ আপু আবারও লেখছে, ওয়াও সুপার ব্রো, থ্যাংক ইউ সো মাচ। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে হবে, হ্যাঁ বেশি বেশি, আজকে কিন্তু বেশি বেশি কমেন্ট চাই, অনেক কমেন্ট করতে হবে কিন্তু। তারপরে এমএসটি মিম আবারও লেখছে, আপনাদের ভিডিও দেখার জন্য ওয়েট করি, আমি আপনাদের ভিডিও দেখলে অনেক ভালো লাগে আমার ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ এমএসটি মিমকে, হ্যাঁ। আমি কিন্তু আপনাদের নামগুলো পড়তে আপনাদের সাথে ভালোবাসা একটা আন্তরিক থেকে কেমন যেন একটা আপন আপন লোক মনে হয় আমার কাছে, আমার যে আত্মীয় স্বজন তাদের কাছ থেকে অনেক আপন মনে হয় আমার, আপনাদেরকে বিশেষ করে। সো তারপরে মাহমুদ আপু লেখছে, অনেকদিন পরে জিতলেন ভাইয়া, কিছু মনে নিবেন কি নিবেন না জানি না, চ্যালেঞ্জদের খাবার তো প্লেটটা মনে হয় ছোট হয়ে যায়, আপনাদের খেতে একটু সমস্যা হয়, প্লেটের জন্য দেরিও হয়, তাহলে আরো তাড়াতাড়ি জিতে যাইতেন, হ্যাঁ প্লেটটা একটু বড় নেওয়ার দরকার। সো আনবো, হ্যাঁ বিশেষ করে আনবো, আমরা প্লেটগুলো চেঞ্জ করবো, হ্যাঁ এই প্লেটও সাথে পাশাপাশি রাখবো, আর পাশাপাশি একটা বড় প্লেটও নিয়ে আসবো। সো তারপরে আনিস আলী লেখছে, খুব সুন্দর হয়েছে ভাইয়া, খুব ভালো লাগলো ভিডিও দেখে, আপু থাকলে অনেক ভালো লাগতো, হ্যাঁ আমিও চিন্তা করছি আজকে ভিডিও থাকলে কিন্তু ভিডিওটা আরো জমে যেত। তারপরে রিমা আক্তার লেখছে, অনেক সুন্দর হয়েছে ভিডিওটা ভাইয়া, খাবারটা অনেক সুন্দর ছিল, হ্যাঁ খাবারটা অনেক মজার ছিল, ফিশ ফ্রাই অ্যান্ড শিং মাছের ভুনা দিয়ে। সো আজকের খাবারটা কিন্তু আরো বেশি মজা লাগছে, আজকের খাবারটা বিশেষ করে আমার কাছে চিকেন তো অনেকবারই খাইছি, সো আজকের খাবারটা বিবাহ বার্ষিকী উপলক্ষে যে খাবারটা খাইছি অসাধারণ লাগছে, এটা কিন্তু সোনালী মুরগি ছিল। তারপরে জেসমিন নদী লেখছে, অনেক সুন্দর হয়েছে ভিডিওটা, নাইস ভিডিও, থ্যাংক ইউ সো মাচ জেসমিন নদীকে। তারপরে আচ্ছা আমার কিন্তু কমেন্ট আমি ধীরে সুস্থির সুন্দরভাবে পড়ি, যাদের কমেন্ট শোনার ইচ্ছা ধৈর্য সহকারে শুনবেন, আর যাদের ইচ্ছা হয় না শোনার দরকার নাই, হ্যাঁ আমি বারবারই বলি কথাটা। তারপরে দিলনাওয়াজ শেখ লেখছে, আপনার ভিডিও খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ দিলনাওয়াজ শেখকে, হ্যাঁ অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আপনার জন্য। সো তারপরে নাফিজা ওমর আপু লেখছে, লভ থ্যাংক ইউ সো মাচ নাফিজা ওমর আপুকে। তারপরে এমডি রাইহান লেখছে, আপুকে ছাড়া ভিডিও ভালো লাগে না, ওকে সমস্যা নাই, আজকে আপুকে নিয়ে একবারে জাকানাকা ভাবে চলে আসছি আপনাদের সামনে। সো আপনারা যদি বেশি বেশি ভালোবাসেন আমাদেরকে সাপোর্ট দেন, অবশ্যই সুন্দর সুন্দর ব্লগ পাবেন আমাদের থেকে। তারপরে আসিফা কিন্তু আবার লেখছে, আজ দিদিকে মিস করলাম, থ্যাংক ইউ সমস্যা নাই, এখন তো আজকে তো ধামাকা ভিডিও দিলাম আপনাদের, আজকে ভিডিও দেখে অন্তত
ভালো লাগবে আপনাদের। হ্যাঁ, তারপরে আসিফা কুইন আবারও লেখছে, আজ যদি দিদি থাকতো আর দাদা যদি জিততো তাহলে যা পানিশমেন্ট পেত দাদার থেকে। হ্যাঁ, পানিশমেন্টে কঠিন পানিশমেন্ট দিলাম, অনেকদিন পর জিততে পারছি, পানিশমেন্ট দিলাম। আর আজকে কিন্তু আমি জিতে গেছি বিশেষ করে। হ্যাঁ, আজকে জিততে পারছি, বিশেষ করে আজকে আমার কাছে মাপ চাইছে বিবাহবার্ষিকী উপলক্ষে পানিশমেন্টটা না দিতে, সো এই জন্য আমি দিলাম না। হ্যাঁ, সো তারপরে মুনতাজা বলেছে আবারও, আমার ভাইয়া তোমার মেয়েরে ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ মুমতাজ আপুকে। তারপরে হুমায়রা লেখছে, অনেক সুন্দর ভিডিও। থ্যাংক ইউ সো মাচ হুমায়রা আপুকে। হুমায়রা আপুই মনে হবে, আমি সঠিক শিওর না। হ্যাঁ, তারপরে বাস্তি লেখছে ইন্ডিয়া থেকে, কাকু তুমি আর তুমি এরপর আমার নাম বলবে না কাকু, বলবে আমার বাস্তি। ঠিক আছে, বললাম বাস্তি। ওকে, বাস্তি আবার লেখছে, কাকু নেক্সট ব্লগে কাকিমাকে নিয়ে ব্লগ করো। হ্যাঁ, আজকে তো ঝাঁকানাকা ভাবে চলে আসছে আপনাদের সামনে আপনার কাকিমাকে নিয়ে। সো আশা করি আজকে কমেন্ট করতে হবে। আর ভিডিও কিন্তু আমি জানি না ওয়াচ টাইম আপনারা পরিপূর্ণভাবে দেখেন কিনা, আপনারা কিন্তু আমাদের বিশেষ করে অনেক আপন মানুষ, যদি ওয়াচ টাইম প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে তো বিফলে যাবে ভিডিওগুলো। তারপরে বাস্তি আবার লেখছে, কাকু নেক্সট ব্লগে কাকিমাকে নিয়ে ব্লগ করো। এই যে চলে আসলাম। তারপরে কাকু তুমি কাকিমাকে জিজ্ঞেস করো কাকিমা কি লিপস্টিক লাগাই, সেটা পাঠাবো। ঠিক আছে, জানাবার সমস্যা নাই। তারপরে আবার লেখছে, কাকু আমার কমেন্ট পড়ার জন্য থ্যাংক ইউ সো মাচ খুশিকে, মানে আমার বাস্তিকে। তারপরে আবারও লেখছে, কাকু তুমি আমার নাম বলবে না, বলবে আমার বাস্তি। ওকে ওকে ওকে। তারপরে মানে এই ছিল আমাদের গতকালকের স্পাইসি ফিশ ফ্রাই অ্যান্ড শিং মাছ ভুনা দিয়ে যে ভিডিওটা করছি, এই ভিডিওতে আপনারা কমেন্ট করছেন, যারা কমেন্ট করছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। সো আজকের ভিডিওটা বিশেষ করে কেমন লাগছে অবশ্যই কমেন্ট চাই কিন্তু প্রচুর। আজকে কিন্তু আমি কিন্তু মোবাইল নিয়ে বসে থাকবো, কারা কারা কমেন্ট করতেছেন আমি কিন্তু চেক করব। আমি এই ভিডিওটা কিন্তু সন্ধ্যা 6:30টার দিকে আমি আপলোড দিব। আপনারা জানেন কি জানি না, আমি সন্ধ্যা 6:30টার দিকে আপলোড দেওয়ার পরে কিন্তু আমি একদম রাত 12টা পর্যন্ত অপেক্ষা করবো। এর মধ্যে যে কয়জন কমেন্ট করবেন তাদের সবার নামগুলো আমি প্রেজেন্টেশন করবো এর আগামী ভিডিওতে। হ্যাঁ, তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ, ওকে, গুড নাইট।